ডাকসু নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসছে ততই যেন আক্রমণ তীব্র হচ্ছে সাদিক কায়েমের উপর। ছাত্র শিবিরের সবচেয়ে জনপ্রিয় এই নেতাকে অনেকেই দেখছেন ডাকসুর পরবর্তী ভিপি হিসেবে, যার ফলে তার প্রতিদ্বন্দ্বীরাও সাদিক কায়েমকে বিতর্কিত করতে উঠে পড়ে লেগেছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাদিক কায়েমকে পাকিস্তানি বলে স্লোগান দেয় ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘ মোল্লার বসু, যা নিয়ে তীব্র আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। এমনকি জনপ্রিয় অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যও এই প্রসঙ্গে কথা বলেছেন। সাম্প্রতিক এক ফেসবুক পোস্টে পিনাকি ভট্টাচার্য লিখেছেন, মেঘ মোল্লার বসু আর সাদিক কায়েম ডাকসুতে ভিপি ইলেকশন করুক, কার আস্তানা কোথায় হয় সেটা সাধারণ ছাত্রছাত্রীরাই বুঝিয়ে দিক। মেঘ মোল্লার বসু আবার বলবে না তো খেলবো না। এদিকে সাদিক কায়েমকে পাকিস্তানি বলার পর নিজে ভুল বুঝতে পেরেছেন মেঘ মোল্লার বসু। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, সাদিক কায়েম পাকিস্তানি স্লোগানটি রাজনৈতিকভাবে ইনকারেক্ট। এই স্লোগান দেওয়া আমার ঠিক হয় নাই। ইট ওয়াজ বিনিথ মি। ভবিষ্যতে এই প্রজন্মের শিবিরের নেতাদের নিয়ে এহেন স্লোগান দেওয়া থেকে বিরত থাকব। কমরেডরাও সচেতন থাকেন, বাকি যা করছি বেশ করছি, আরও করব। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে ঢাবির ছাত্র শিবির আয়োজিত 3 দিনব্যাপী আয়োজনে জামায়াত নেতা গোলাম আজম, মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাইদি, আলী আহসান মুজাহিদ, মীর কাশেম আলী, কামরুজ্জামান চৌধুরী ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি বামপন্থীদের তোপের মুখে সরিয়ে নেয় ঢাবি প্রশাসন। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পাল্টাপাল্টি বিক্ষোভ করতে থাকে শিবির ও বাম সংগঠনগুলোর নেতাকর্মীরা। এ ব্যাপারে সাদিক কায়েম বলেন, যারা আমাদের শত্রু মনে করে তারা আগের ধারার ছাত্র রাজনীতি ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে, যেটা পুরো ছাত্র সমাজকে অনেক বেশি হতাশ করছে। বিগত সময়ে বাংলাদেশের যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ছিল, হাসিনাকে যারা হাসিনা বানিয়েছে তারাই এখন বিরোধিতা করছে। যারা 2013 সালে শাহবাগ কায়েম করে বাংলাদেশের সর্বপ্রথম মব কালচারের সূচনা করেছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, আয়নাঘর এবং শাপলা গণহত্যার বৈধতা উৎপাদন করেছে, তারাই এখন আবার মব তৈরি করছে। এই শিবির নেতা আরও বলেন, তারা ভারতের আধিপত্যবাদকে বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া এবং বাংলাদেশের মানুষের মাটি ও মানুষের সংস্কৃতিকে বিনাশ করে এখানে ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতিকে স্টাবলিশ করার চেষ্টা করে যাচ্ছে। জুলাই শহীদদের ইমাম আবু সাইদ এই কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে প্রতিনিয়ত কথা বলে গেছেন। সাদিক কায়েম বলেন, 2013 সালেই স্বৈরাচারী হাসিনার পতন ঘটত, কিন্তু এই শাহবাগীরা নানা বয়ান উৎপাদন করে তাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে, যার ফলে 2024-এ এসে 2000 শহীদের রক্তের বিনিময়ে তাকে ক্ষমতা থেকে নামতে হয়েছে। 2000 শহীদের মৃত্যুর দায় হাসিনার পাশাপাশি শাহবাগীদেরও নিতে হবে।